الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليصدق حديثه إذا حدث وليؤد أمانته إذا اؤتمنا وليحسن جواره إذا جاوره أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশার নামাজ জামাতে পড়ে কোরআনের এই দর্শে বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল আরাফের কই লোক মুয়াজ্জিন সাহেব আসেনি? দেখেন তো এটা কি? সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। আরো নিচে দিব না? কোন আয়াত তেলাওয়াত করা হয়েছে? 179।
দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় সফলতা পরজগতে সুখ শান্তিতে থাকা, এটা হলো মানব জীবনের সফলতা। দুনিয়ার এই 60-70 বছর হায়াতে জিন্দিগি পাওয়ার পরেও যদি আখেরাতের জীবনটা সুখময় না বানাতে পারি, এটা আমাদের জীবনের চরম ব্যর্থতা। হায়াতে জিন্দিগি এটাই শেষ নয়, কেবল শুরু। এরপরে একটা জীবন আছে যেটা প্রকৃত জীবন। ওই জগৎ সম্পর্কে ধারণা এবং ওই জগতের ভয় যাদের দিলে আছে, এদের জীবনটা বড় সুন্দর হয়। আর যাদের ওই পরজগতের ভয় নাই, তাদের জীবন অগোছালো হয়, অসুন্দর হয়। কোরআন ও হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যাদেরকে সচরাচর চেনা যায় 3 শ্রেণীতে বিভক্ত। ফেরেশতা, আরেক শ্রেণী হলো জানোয়ার, বলতে আমরা যাকে বুঝি প্রাণী, পশু। মাঝামাঝি একটা শ্রেণী হলো মানুষ। ফেরেশতা খারাপ কিছু করতে পারে না, প্রাণীকুল ভালো কিছু করতে পারে না। মানুষ ভালোও করতে পারে, খারাপও করতে পারে। মানুষের মধ্যে দ্বিমুখী যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইচ্ছা করলে মানুষ খারাপ করে পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে, ইচ্ছা করলে মানুষ ভালো হয়ে ফেরেশতার চেয়েও দামি হতে পারে। দরকার আমার ইচ্ছা, আমার ইরাদা। খাদেম সাহেব ছিল মনে হয়, এখন তো ওইটা কই গেল খুঁজতে, ফোন দিলেই তো হয়। ফোন দিয়েই তো পাওয়া যায় কই গেছে বেচারা। স্বাভাবিক জরুরত থাকতে পারে। আমরা পশুর চেয়ে নিকৃষ্ট হব না ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হব? কারা কারা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা এটাই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এখন তো ঠিক হয় না। এরা কি প্রতি সপ্তাহে চলে যায় না? আজকেই গেছিল। বড় হুজুর থাকলে তো আর যাওয়ার সাহস নাই। এটা সব জায়গায় স্বাভাবিক। আমার মসজিদ হইলে এতক্ষণে দৌড়ে আইসা পড়তো দূরে গেলে। কারণ ওইনে আমারে যেমন ডরায়, এনে তো খতিব সাহেবরে এমন ডরায়। আমি তো মেহমান মানুষ। হ্যাঁ, আর অনেক জায়গায় মনে করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদের ওয়াজ লাগে না। মসজিদ কমিটির কেউ নাই? যদি কমিটির কেউ থাকেন ফোন দেন, যাদের কাছে নাম্বার আছে মুয়াজ্জিন সাহেবের বা কারো, একটু ফোন করেন যার কাছে নাম্বার আছে। আপনারা কিছু বলেন না, সবাই কইলে তো লাভ নাই। এটা আমরা বাঙালির স্বভাব, হুদাই সবাই চিল্লায়।
যেখানে আমার কথা বলে লাভ নাই ওখানে চুপ থাকাই ফজিলত। কথা বলেন ঠিক না বেঠিক? হুদাই চিল্লাই আমরা, কিছু মানুষ আছে আমরা হুদাই চিল্লাই। মাইক একটা মনে করেন সমস্যা হইলো, ওয়াজ মাহফিলে ওই আওয়াজ নাই আওয়াজ নেই, একজন বললেই তো হয়, বাকিরা সুবহানাল্লাহ জপো। তুমি চিল্লাইলে তো আর মাইক ঠিক হইব না। মোবাইল একজনের হঠাৎ করে নামাজে বাইজা উঠছে, হঠাৎ করে নামাজের পরে এই মোবাইলটা কার, মানে একজনের মোবাইল বাইজা যতটুকু ডিস্টার্ব দিছে বাকি 10 জনের চিল্লায় আরো তার চেয়ে বেশি ডিস্টার্ব দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটি আমরা পচা জাতি, তো এই পচা জাতির বেধি ওয়াজ মাহফিলগুলোর একেবারে তছনছ করে ফেলছে। আর এটি মৌলবীরা কয় না, কারণ ঠিক কইলেই ভাইরাল হন যায়। যত চিল্লাইব ওয়াজ মাহফিলের মধ্যে তত ভাইরাল। এগুলো আমাদের আত্মার বেদি ক্যান্সারে পরিণত হইতেছে, এগুলো ঠিক করা দরকার আমাদের। বলতে পারার মধ্যে কোনো সফলতা নাই, চুপ থাকার মধ্যে সফলতা। এর লেগে কি সুবহানাল্লাহ কো নিষেধ নাকি? চুপচাপ থাকতে বলতেছেন যখন, তো সুবহানাল্লাহ বললাম না। না না, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার। এখন কি পুরাটা বন্ধ নাকি? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কঠিন না সহজ? ভারী না কঠিন? টেস্ট করলাম মনোযোগ আছে কিনা, জজবা আছে কিনা। অনেকে থাইমে গেছে, অনেকে সহজ। আমি সহজ জিগাই নেই তো, বিচক্ষণতা আনেন। ওয়াজ মাহফিলে আপনারা যদি চেঞ্জ হন, বক্তা ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা যেটা আমরা খাওয়াই এটাই খান, এই জন্য মাঠে ময়দানে অযোগ্য লোক দিয়ে ভরে যাইতেছে। আপনারা সচেতন হন, সব জায়গায় সংস্কারের আওয়াজ উঠাচ্ছেন, এখানেও যে কোনোটা না। আমার আকল নাই, আমি আকল নিয়ে কিছু চিন্তা করি। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা ভাবনা করে তারপরে ঠিকঠাক চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা আমাদের বসিরত দান করেন। বলেন আমিন। এটা দায়িত্ব, যার তার কাছ থেকে ইলম নেওয়া যায় না। আলেমের সুরত হলে আলেম না। মদিনায় নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জামানা, খেলাফতের মসনদে আছেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় মুজাহিদ ছিলেন, ইসলামী শাসক ছিলেন। ওনার জামানায় হঠাৎ করে এক রাতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওনার সাথে সাক্ষাৎ করছেন। সবাই কয় নাই সুবহানাল্লাহ? যারা কয় নাই তারা বোধ দেখছে, নবীজিরে দেখতে পারে। আল্লাহ আমাকেও দেখার তৌফিক দেন, সবাইকে দেখার তৌফিক দান। সামনে দুইজন ব্যক্তি, চোখগুলো কেমন কেমন যেন একটু নীল 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 ভাব, সবুজ মার্কা, বিলাই চোখের মতো। কিছু বিড়াল আছে না কালো বিড়াল চোখ, মানে এরকম কেমন কেমন। স্বাভাবিক ভদ্র মানুষ, এমনি সাধারণত মানুষের চোখ এমন না, একটু অন্যরকম, কিন্তু মানুষ। দেখায় বলতেছে, আয় নুরউদ্দিন জঙ্গি, দুইজনের হাত থেকে আমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, সে সত্য আমাকেই দেখলো। আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় চলে গেছেন। মদিনায় মোবাইলগুলো অফ করে দেন, একটু যার মোবাইল স্টেক দেন। সামনে যদি কারো মোবাইল বাজে একেবারে দাঁড়া করাইয়া দিব, নাহলে বের করে দিব। আধা মিনিট সময় মোবাইল চেক দেন।
কোরআনের মজলিসে ভুল আগে হইতে পারে। এই এলানের পরে আর কারো মোবাইল বেচতে পারবে না, যত বড় বিভিআইপি হন, এত ব্যস্ত থাকলে বাইরে হয়ে যান গা তাফসীর থেকে। এটা খেলতামাশার মজলিস না। আর যদি মোবাইল টোবাইল বন্ধ করে আবার সাইলেন্ট করে নিরিবিলি বসতে পারেন, বসেন। ওয়াজ সবার শোনা জরুরি না, চেক দেন 30 সেকেন্ড সময়, বন্ধ করেন, একদম সাইলেন্ট করেন, বন্ধ করেন, সাইলেন্ট, কেউ রিসিভ করতে পারবেন না যত বড় কল আসো। কোরআনের বেহরমতি, এটা কোরআনের মজলিস। ডক্টর ইউনূসের দরবারে গিয়ে মোবাইল বাজাইতে পারবেন? কথা বলেন না কেন? গণভবনের মধ্যে গেলে, আরে ডক্টর ইউনূস তো পরের কথা, এই যে এখন কয়েকটা সমন্বয়ক বাইরে হয়েছে, এটির সাথে বৈঠক করতে গেলেও তো মোবাইল টোবাইল বন্ধ করে পরে যাইবেন, 10 বার চেক দিয়ে বাইজে উঠে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? তো কোরআনের দামে তো কম নাকি? মসজিদের মধ্যে আসার পরে আমার এলান করতে হবে কেন মোবাইল বন্ধ করার জন্য? আল্লাহর ঘরে যাইতেছে, এখানে আল্লাহর সাথে আমার কথা হইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এ ফালতু একটা কাজ মনে করি। মসজিদের কোনো দামই নাই আমাদের দিলের মধ্যে। যে দেখেন খ্রিস্টানদের গির্জার মধ্যে লেখা আছে কিনা মোবাইল বন্ধ করুন। দেখেন হিন্দুদের গির্জার মধ্যে লেখা, হিন্দুদের মন্দিরের মধ্যে লেখা আছে কিনা মোবাইল বন্ধ করুন। ইহুদিদের ইবাদত উপাসনালয়ের মধ্যে লেখা আছে কিনা মোবাইল বন্ধ করেন। দারুল উলুম দেওবন্দের আশপাশে কত হিন্দুর মন্দির নজরে পড়ছে, কোন মন্দিরের মধ্যে দেখি নাই লেখা মোবাইল বন্ধ করো, উর্দুতে লেখা নাই। মসজিদের মধ্যে লেখা বড়ায় মেহরবানি মোবাইল চেক কিজিয়ে, মোবাইল চেক করুন দয়া করে। কারণ হিন্দু অ্যালার্ট, যাইতেছি পিছনে বাঁশ দিয়ে দাঁড়া করায় রাখছে তার জিয়ারতে, এ আমার কিছু করতে পারবে না, এটা আমরা বুঝি ও কিছু করতে পারে না। ও মনে করে এটা আমার রব, এটা আমার দেবতা, এর কাছে গেলে আমার মোবাইল টোবাইল অটো বন্ধ করে আদব নিয়ে যেতে হবে। খ্রিস্টান বুঝে তার উপাসনালয়ের গুরুত্ব, ইহুদি বুঝে তার উপাসনালয়ের গুরুত্ব, মুসলমানের বাচ্চা বুঝে না তার ধর্মীয় এই উপাসনালয়ের গুরুত্ব। যে কারণে মুসলমানের কপালে জুতার বাড়ি, শান্তি নাই, বিশ্ব নেতৃত্বে মুসলমান নাই। জাইঙ্গা বানানো মুসলমানের কাম, হাফ প্যান্ট বানানো মুসলমানের কাম, প্যান্ট বানানো মুসলমানের কাম, গেঞ্জি বানানো, সেন্ডু গেঞ্জি বানানো মুসলমানের কাম। মুসলমান ইম্পোর্ট করবে বাংলাদেশ থেকে গেঞ্জি, গলার কলার, কাপড়, আর ইহুদ নাসারারা বিজনেস করে তেল, অস্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার চেয়ে খুব মেধাবী তারা, তা না, মেধা মুসলমানের অনেক বেশি, কিন্তু দামি দামি সব আল্লাহ তাদেরকে দিলেন, আমাদের নাই। তার কারণ কি? আমাদের মধ্যে ইসলাম আছে, ঈমান আছে, বাকি মুসলমানই নাই, ঈমানিয়ত নাই। ঈমান আছে, মুমিনে কামেল আমরা না। ইসলাম আছে, মুসলমান পরিপূর্ণ আমরা না। আর তাদের মধ্যে ঈমান জিনিসটা নাই। আওসাফে মুমিনিন, মুমিনের যত আমল করা দরকার সব তারা নিয়ে গেছে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? সব তাদের আছে, ঈমান নাই। পরোপকারের গুণ তাদের মধ্যে আছে, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে আছে, একে অপরের সহমর্মিতার গুণ তাদের মধ্যে আছে। সব পরিষ্কার পরিচ্ছন্নতা, সাফাইয়ের গুণ তাদের মধ্যে আছে। ঠিক না বেঠিক? সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। বিধর্মীদের রাষ্ট্রে যান, দেখবেন রাস্তাঘাটগুলো কি পরিষ্কার থাকে। যদি ময়লা থাকে মনে করবেন এখানে কোনো বাঙালি পাড়া আছে। আমেরিকার মধ্যে যান, যে দেখবেন দূরের থেকেই বোঝা যায় এটা বাঙালি পাড়া। হ্যাঁ, পুরা টঙ্গী বাজারের রাস্তাঘাটের মতো বানায় থুয়ে দিচ্ছে আমেরিকার রাস্তাঘাট। বাঙালি, মুসলমান, মুসলমানই জানে না, অথচ মুসলমানের রাস্তা হওয়া দরকার ওখানে বসে খানা খাওয়ার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় বসে খানা খাইতে পারবে, আর মুসলমানের রাস্তাগুলোরে ডাস্টবিন বানায় থুয়ে দেয়। এটি মুসলমানই না তো। আমরা যদি ভালো না হই,
আল্লাহর নুসরত আসবে না, আগে আমরা ভালো হইতে হবে। কথা তিতা লাগতেছে বেশি, কিচ্ছু করার নাই। তিতা লাগলে মিঠা মিঠা ওয়াজ শেষ, তিতা লাগলে দেখি ধরে কিনা। আল্লাহ আমাকে সর্বপ্রথম ইসলাম নসিব করেন, বলেন আমিন। আমি বলি আমাকে লক্ষ্য করে, আপনারা ভালো আমি খারাপ, আমাকে লক্ষ্য করে আমি বলি। আউয়াল মুখাতাব আমি, আল্লাহ আমাকে ভালো বানায় দেন, বলেন আমিন। কথা অনেক দূর চলে যাইতেছে। আমি না কি বলতেছিলাম মনে আছে, কোন জায়গায় ছিলাম? মদিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন। এখান থেকে মোবাইল, তারপরে আসছে গির্জায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, এই কথাটা শেষ করে পরে আগেরটাই যাইতেছি। আজানের পরে মসজিদের মধ্যে গেলে থরথর করে কাঁপতে থাকতেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজানের পরে বেহুশ হয়ে যাইতেন। বেহুশ, কেমন যেন হুশ হারায় যান। দুইজন ধরে 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 সিদ্দিক আকবরকে মসজিদে নিয়ে আসে। জিজ্ঞেস করা হয়, আবু বকর, আজানের পর পরে আপনার হালত এমন হয় কেন? হযরত সিদ্দিক আকবর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে আমি দাঁড়াবো। আমার জিন্দেগির গুনার কথা যখন শুরু হয়ে যায়, রবের খৌফ ও খাশিয়ত যখন আমার দিলে গালেব হয়ে যায়, আমি আবু বকর সিদ্দিক নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবু বকর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। উসমান গনি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আর মুসলমানের বাচ্চার দিলের মধ্যে কোনো ভয় নাই। ঠিক না বেঠিক? আমাদের ভয় নাই। নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠে, এটা ভয়ের পরিচয় হলো? যদি ওই রকম মুমিন হইতাম তাহলে মোবাইল ঘরে থইয়া তারপরে নামাজ পড়তে আসতাম। মোবাইল দোকানের ডেস্কে তালা লাগাইয়া তারপরে মসজিদে আসতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ওরকম আল্লাহর আজমত দান করেন, বলেন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন কে? সবাই বললেন না যে রাগ করতেছেন? রাগ করে বুদ্ধ দিয়েন না। টঙ্গীতে তো আমি ঠান্ডা ঠান্ডা ওয়াজ করি, কারণ এনে সব বাপের বয়সের যারা বাপ, হ্যাঁ, বড় ভাই, এখানে তো কোনো ইয়া চলে না। যত বড় মুফতি হই আর আলেমি হই, এনে কোনো বাপের মেম্বর এনে আইলে তো এমনি এর লেগে চেতি টেতি না। আজকে খের লেগে যেন একটু চেতে গেছি। হ্যাঁ, এমনি খুব সতর্ক থাকি যেন এখানে এসে কোনো বেয়াদবি না হয়, কারণ মুরব্বীরা থাকেন। বাকি তবিয়ত এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডায় চলে যাবো ইনশাআল্লাহ। হযরত নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছেন আল্লাহর পয়গম্বরকে। আমাদেরকেও স্বপ্ন দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই দুই ব্যক্তি থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গী এখন এই দুই ব্যক্তি খুঁজে বের করবে কেমনি? মদিনায় গেছেন। মদিনায় গিয়ে ঘোষণা করছেন, এই নুরউদ্দিন জঙ্গীর পক্ষ থেকে ভাতা দেওয়া হবে। ভাতা তোমরা যারা যারা নিবা সরকারি ভাতা নাও। সব মানুষ বের হয়ে আসছে। নুরউদ্দিন জঙ্গী ভাতা দেন আর খুঁজেন, খুঁজে দেখে ওই দুই ব্যক্তি নাই। রাতের বেলা নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আল্লাহর পয়গম্বর আবার স্বপ্ন দেখান, নুরউদ্দিন এই দুই ব্যক্তির হাত থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আলাইহি পরদিন আবার জিজ্ঞেস করেন, আরো কোনো লোক কি বাকি আছে কিনা? সবাইকে খবর দাও। না না, কোনো লোক বাকি নাই, জানে না। রাতের বেলা তৃতীয় দিন নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমান, পয়গম্বরে আরবি স্বপ্ন যুগে এসে বলেন, নুরউদ্দিন তাড়াতাড়ি আমাকে এই দুইজনের হাত থেকে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এবার পেরেশান হয়ে গেছেন। হায় হায় হায়, নবী এত তাকিদ দিয়ে বলতেছেন
ব্যাপারটা কি, এই দুইজন তো পাইতেছি না। এবার ভালো করে খোঁজ খবর লাগানোর পরে একজন বলে, এই কেউ কি বাকি আছে, কারো আত্মীয় স্বজন, কারো জানা মতে কেউ কি আছে এখানে? আছে। একজন বলতেছে, হুজুর দুইজন ব্যক্তি আছে, ওনারা খুব বুজুর্গ মানুষ, কারো সদকা নেয় না, কারো হাদিয়া নেয় না, কারো টাকা পয়সা খায় না, কারো দান সদকা কবুল করে না, কারো বাড়িতে দাওয়াত খায় না, সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না, খুব বুজুর্গ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ তোই আমার দরকার। হ্যাঁ, এই বুজুর্গদেরকেই তো আমি খুঁজতেছি। এরা কয়জন? কই দুইজন। চেহারা কেমন? কই হুজুর এরকমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বুজুর্গই আমাদের দরকার। কোথায় থাকে? হুজুর এক গর্তের মধ্যে থাকে, ওনারা লোকালয়েও থাকে না, ইবাদতে বিঘ্ন ঘটবে এই জন্য। বিরাট বড় বুজুর্গ মানুষ। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই বুজুর্গরে নিয়ে আসো ধরে আমার কাছে, যে বাদশাহ আসতে বলছে। বাদশার ফরমান যেহেতু, এখন তো আসতেই হয়। আসার পরে নুরুদ্দিন জঙ্গি দেখেন, হ্যাঁ এই দুই ব্যক্তিকেই তো নবী আমারে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখাইতেছেন। এবার এই দুইটারে ধরছে, ধরে কয়, এই কি করস ভালো করে কয়। না হুজুর কিচ্ছু করি না, সারাদিন রোজা রাখি, সারা রাত নফল নামাজ পড়ি। কয় খাও কি? খাও কি? খেজুর খাই, পানি খাই, পয়গম্বরে আরবীর জীবন আদর্শের মতো আমি জীবন চালাই। নবী যেমনি ভাবে চুলার মধ্যে আগুন জ্বালায় নাই, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। লোকালয়ে থাকি না, ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটবে। নীরবে নির্জনে গর্তের মধ্যে থেকে থেকে ইবাদত করি। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের ঘরের মধ্যে আমি যাইতে চাই, আমি তোমাদের বাড়িটা একটু পরিদর্শন করে দেখতে চাই। কয় না 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 হুজুর, গরিবের ঘরে হাতির পাড়া দরকার নাই। আছে না নাই? গরিবের ঘরে হাতির পাড়া। কিছু কিছু মুসল্লি আছে বড় চালাক, 10 বছর হয়ে যাইব খতিব, 20 বছর হয়ে যায় খতিব, বলেও দাওয়াত করে না হুজুর রে, বলেও দাওয়াত করে না। যদি জিজ্ঞেস করে, কিরে ভাই এতদিন ধরে খতিব, হ্যাঁ একদিনও তো আপনার হুজুর আপনি বড় মানুষ, গরিবের ঘরে হাতির পাড়া, আপনি কি আমার ঘরে যাওয়া সাজে? এই জন্য দাওয়াত করি না। এরপরেও জুট্টুর করে যদি যাওয়া যায়, গিয়ে দেখা যায় ডাইনিং রুমের মধ্যে 42 ইঞ্চি। কথা কন না কেন? উনি তো তবলিগের সাথী, 3 চিল্লার সাথী, 1 সাল। ওনার বউ তো পর্দা করে না, ঘরের মধ্যে ডাইনিং রুমের মধ্যে বিশাল টিভি। উনি তো সামনের কাতারের মুসল্লি, হাজী সাহেব, বুঝেন নাই? হুজুর তো জানে উনি বিরাট বড় বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে। ওনার ড্রয়িং রুমে পাড়া দিলেই তো বোঝা যাবে উনি কয় নম্বরের বুজুর্গ। আরো আসতে কোন ঠিক দেন না। আমরা ওয়াসিফ সাহেব, ওই যে এতাতিদের উপরের লেভেলের বাংলাদেশের যিনি ওয়াসিফুল ইসলাম সাহেব, হ্যাঁ, জুবাইর সাহেবের বউ পাশে দাঁড়ায় রয়েছে, এমন একটা ছবি তো ওই পুরা গুগলের মধ্যে সার্চ দিয়ে পাইবেন। পাইবেন না? সার্চ দিয়ে জুবাইর সাহেবের ছবি পাওয়া যায় কিনা। ওনার ওয়াইফ দাঁড়ায় আছে পাশে, ওয়াসিফ সাহেবেরটা পাইবেন, উনি পাগড়ি বান্দার বউ পাশে দাঁড়ায় রয়েছে। এটা তো ফেরেশতা গিয়ে মনে হয় ছবি তুলছিল। হ্যাঁ আল্লাহ, তারপরেও যদি এতাতিরা না বুঝে, আর বুঝবে কেমনি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কত বড় আমলওয়ালা, এটা ঘর দেখলে বোঝা যায়, ঘরের মধ্যে পাড়া দিলে বোঝা যায় তোমার পাগড়ির দাম কত। মানুষকে তো তুমি তবলিগে 10 জন 20 জন নামাজি বানায় ফেলছো, ওই তবলিগ তোমার ঘরের মধ্যে না আগে তবলিগ করবা। কথা বলেন না কেন? তোমার বউরে না আগে দিনদার বানাইবা মিয়া। আমার এলাকায় গত সপ্তাহে একটা বিয়ে হয়েছে, আমার মহল্লায়, আমি যেখানে খতিব, খবর পাইলাম একজনের বিয়ে হয়েছে, ওনার এক আত্মীয়র বিয়ে, উনি আবার তবলিগের মজবুত সাথী। পুরা এলাকায় গান বাদ্য বাজনা, মানে আওয়াজে। আমাকে মোতাউল্লি সাহেব জুমার আগে দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে তো সমানে ফোন আসতেছে, আপনি গানের বিরুদ্ধে কথা বলেন, বাজনার বিরুদ্ধে কথা বলেন। এখন যে বাজনা বাজাইতেছে উনি তো তবলিগের সাথী,
নাকি ওনাদের জন্য কোনো গুনাহ হয় না? ঠেস দিয়ে কয় না মানুষ, বুঝেন নাই? আমি যদি একটা গুনাহ করি, আমাকে যদি কেউ দেখে আমি মোবাইলের মধ্যে একটা কিছু দেখতেছি, কথার কথা, এর চেয়ে খারাপ সে দেখে, এটা হায় হায় সর্বনাশ, কার তাফসীর শুনতে গেছিলা? খতিব সাহেবের ছেলে মুফতি সাহেব না, কি করছে জানো? কথা বলেন না কেন? তবলিগের সাথী তো, তারা গান বাদ্য বাজনা করলে কোনো সমস্যা নাই। আমাকে মুতাওয়াল্লি সাহেব জুমায় যাওয়ার আগে ফোন দিয়ে বলতেছে, আমারে আবার ওই যে খালু খালু ডাকে, আমি ভাগিনা, কয় বাজান এখন তো ছেলেরা, কয়েকটা ফোন আসছে আমার কাছে, পুরো এলাকায় থাকতে পারতেছে না বাজনায়, কিন্তু যিনি করতেছে ওনার নিকট আত্মীয় একজন তবলিগের সাথী, দূরের না, নিকট আত্মীয়, ইচ্ছা করলে উনি বাধা দিতে পারে। আর যদি বাধা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তোমার চিল্লা লাগাইয়া নীলফামারী যাওয়া জায়েজ নাই। আমি ফতোয়া দিলাম, বাংলাদেশের কোন মুফতি ফতোয়া খণ্ডন করবে? আসো, সারা বছর তুমি মাসে মাসে চিল্লা লাগাও, মাঠে দৌড়াও, মসজিদে দৌড়াও, তোমার নিকট আত্মীয়, তোমার বোন, তোমার বিবি, তোমার আত্মীয়, তোমার ভাগ্নি, তোমার ভাতিজি, তাকে দিনদার বানাইতে পারো নাই। কে বলছে তোমার গোটা বিশ্বে সফর করার জন্য? কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচাও, তারপরে তোমার পরিবার বাঁচাও, এরপরে গোটা বিশ্বকে নিয়ে কাজ করো, এরপরে গোটা বিশ্ব কাজ করো। যে আলেম তার পরিবারের মধ্যে পর্দার বিধান নাজিল করতে পারে না, তার পোলাপানরে মানুষ করতে পারে না, ওই আলেমের জন্য বাইরে ওয়াজ করা জায়েজ নাই। তোমার ঘরে আগে ওয়াজ করো মিয়া, আগে তোমার ছেলেকে নামাজি বানাও। তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি বাইরে গিয়ে বক্তাগিরি করো, এই বক্তার কোনো লাভ আছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে ঘরে দিন, আগে ঘরে দিন, প্রথমে নিজের মধ্যে দিন, তারপরে বাবা মার মধ্যে দিন, আত্মীয় স্বজনের মধ্যে দিন, সন্তান সন্ততির মধ্যে দিন, এরপরে নিজের এলাকায় দিন, পরে পার্শ্ববর্তী মহল্লা, নিজের জেলা, নিজের ইউনিয়ন, নিজের জেলা, তারপরে পার্শ্ববর্তী জেলা, এইভাবে দেশ, তারপরে বিদেশ। কথা বলেন না কেন? এখন 3 চিল্লা লাগায় সাহেব চলে গেছেন বিদেশ, আরব মুলকে সফর করতে, ওখানে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে সফর করতে, ইন্ডিয়াতে গিয়ে চিল্লা লাগানোর পরে চলে যাবে কাতার সফর করার জন্য আরব রাষ্ট্রে, আরব রাষ্ট্রে সফর করে তারপরে চলে যাবে মাশাআল্লাহ ইউরোপ কান্ট্রিগুলোতে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গিয়ে বিরাট বড় মুবাল্লিগার পাগড়ি। হ্যাঁ, আমি তো তবলিগের কাজ করে মাশাআল্লাহ 48 দেশ ভ্রমণ করেছি, 45 দেশ ভ্রমণ করেছি, 20টা দেশে আমি দাওয়াত তবলিগের মেহনত নিয়ে গেছি, আমার বউ পর্দা করে না। কত বড় মুবাল্লিগ আমি! আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার ঘরের মধ্যে আমি যাইতে চাই। হুজুর, না না না, আমার ঘরের মধ্যে আপনি যাবেন, আপনার যোগ্য না, ঘরের মধ্যে সোজা হয়ে দাঁড়াবার মতো জায়গা নাই, নত হয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। এটা কোনো বাড়ি না, বাড়ি না, একটা সুরঙ্গ পথের মতো কোন রকম জীবন যাপন করি, দুনিয়া থাকবার জায়গা না। এই দুনিয়ায় এত সুখ স্বাচ্ছন্দ্য করে কি করব? আরে বুজুর্গ, হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মুখে কিছুই বলেন না, কয় না যাবই যাব, চলো, নিতে চায় না, নিতে চায় না। তারপরেও যখন বাদশাহ যদি যাইতে চায় আর বাধা দেয় কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? সাংবাদিক যদি ঢুকতে চায় বাধা দেওয়ার সুরত নাই, সবার জন্য বাধা দেওয়া যায় না। আপনার মনে করেন কিছু কিছু জায়গা আছে, এখানে যদি সেনাপ্রধান এসে কথার কথা বলতে চায়, আপনারা বলতে পারবেন যে পাঞ্জাবি ছাড়া ঢুকেন না? কিছু কিছু জিনিসের ওপেন বাদশাহ উনি যাবে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনুমতি দিচ্ছেন, না দিয়ে করবে কি? আর আগে বলে রাখছে এই দুইটা যেন পালাইতে না পারে, নজরে নজরে রাখিস। ওদেরকে নিয়ে ওদের ঘরের মধ্যে গেছে, আস্তে আস্তে সুরঙ্গ গিয়ে যাইতে 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 দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার আর এই সুরঙ্গ অল্প কয়েক হাত বাকি আছে। তার মানে এরা আসলে মুসলমান না, ইহুদি, আসছে রসুলের লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য।
নবীর লাশ চুরি করতে আসছে, আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইয়া বলতেছেন, এ তাড়াতাড়ি আমাকে বাঁচাও। মানে ওই রাতে যদি না ধরে তাহলে আরেক রাত এরকম সুড়ঙ্গ করলে, ওখানে খনন করলে লাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাদের মিশন সফল। কিন্তু হেফাজতের মালিক কে? কোরআন হেফাজত কে করেন? রসুল হেফাজত করবেন কে? এই জন্য পারে নাই। কথাটা এই জন্য বললাম, দেখতে বিরাট বড় পিশাব, পিশাব হইলেই অনুসরণ করা যায় না, যাচাই করা আপনাদের দায়িত্ব। আমি কাকে ফলো করব, কাকে মানব, তার মধ্যে ইসলাম আছে কিনা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মানুষ কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ ফেরেশতার চেয়ে দামি, এক শ্রেণীর মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, আর এক শ্রেণীর মানুষ বাইন বাইন সমান সমান। কিছু পশুত্বের স্বভাব, কিছু ফেরেশতার স্বভাব, কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণীর যেমন 3টা অবস্থা, ফেরেশতা, পশু, মানুষ। মানুষের মধ্যেও হালত 3টা। কিছু মানুষ আমল করে ফেরেশতার চেয়ে দামি হয়, আর কিছু মানুষ গুনাহ করে পশুর চেয়ে নিকৃষ্ট হয়। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কাদেরকে? সবাইকে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দিল দিয়েছিলাম কিন্তু তারা অন্তর দ্বারা বুঝে নাই, যাদেরকে চোখ দিয়েছিলাম তারা দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম তারা শুনে নাই। এরা কেমন? উলাইকা কাল আনআম, এরা 4 পায়া জানোয়ারের মতো। শুধু তাই না, বালহুম আজল, তার চেয়েও নিকৃষ্ট। সবাই বললেন না যে নাউজুবিল্লাহ? এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা উদাসীন। বাংলায় আমরা বলি না, লোকটা বড় গাফেল, খবর নাই। তো মানুষ যখন গাফেল হয় তখন মানুষ বুঝে না। যেমন আমাদের সমাজে দেখবেন গাফেলের সংখ্যা বেশি। গাফেল কাকে বলে? সময় মতো যে কাজটা না করে। মনে করেন এখন নামাজের সময় নামাজ পড়লো না, তাকে কি বলবেন? গাফেল। গাফেল। তো যে ব্যক্তির চুল রাখা দরকার যেভাবে রাখলো না, সে কি? আস্তে আস্তে বলে। পর্দা করা দরকার করলো না, কি? সুদ থেকে বাঁচার দরকার, বাঁচলো না। রোজার সময় রোজা রাখলো না। মুরব্বী একজনকে উস্তায় যাইতে থাকলো, মুরব্বীর প্রতি সম্মান করলো না। তোমরা কে দায়িত্ব দিছে বারবার উঠাইতে? আমার দিকে না থাকবে, এটা পরে টের পাও কেমনে? আমি টের পাই না। বক্ত মুড়ি ধুয়ে গোয়াল টেকতে এসে বসছি হুজুর আপনার তাফসির শোনার জন্য। যদি রুমালটা খেয়াল না করি, তাফসিরের কথা না খেয়াল করবা। কি বলতেছিলাম? গাফেল। এই যে গাফেল, কথার থেকে গাফেল। থাকবে আমার চেহারার দিকে নজর। এখন তো কিয়ামত হয়ে গেলেও টের পাওয়ার কথা না, কথা বলেন ঠিক না বেঠিক? আলেমের মজলিসে বসবে, আলেমের চেহারার দিকে তাকায় থাকবে। যতক্ষণ পর্যন্ত চেহারার দিকে তাকায় থাকবে, এতক্ষণ পর্যন্ত আমল নামায় নেকি লেখা হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। সাহাবী চলে গেছেন ঘরের মধ্যে, ক্ষুধা, পরিবারের মধ্যে খাবার নাই। বেগম বলে, যাও যাও বাজার থেকে খাবার নিয়ে আসো। সাহাবী মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন পয়গম্বরে আরবি বসে বসে বয়ান করতেছেন। সাহাবী এসে বয়ানের মধ্যে বসে গেছেন, নবীর চেহারার দিকে ছাতক পাখির ন্যায় তাকায় আছেন। একটু পরে পরিবারের আরেকজনকে পাঠায়, যাও 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 খোঁজ করে নিয়ে আসো, লোকটা কোথায় হারায় গেল, বাজারের মধ্যে পেচ লেগে গেল কিনা, লোকটা কোথায় গেল, এতক্ষণ তো লাগার কথা না। খুঁজতে খুঁজতে এসে দেখে সাহাবী নবীর মজলিসের মধ্যে ছাতক পাখির ন্যায় তাকায় বসে আছে।
পার্শ্বের জন এসে বলে, রে ব্যাপারটা কি, তুমি না খাবার নিতে আসছো, তুমি নিজেও ক্ষুধার্ত, পরিবারও ক্ষুধার্ত, তারপরে এখানে আসলা খাবার না নিয়া, ঘরের মধ্যে না গিয়ে এই জায়গায় বসে রইছো, কারণটা কি? সাহাবী বলেন, আসমানের মালিকের কসম, রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যখন নজর করেছি, কোরআনের আলোচনাগুলো শুনতে যখন বসে গেছি, আমি আমার ক্ষুধার কষ্টের কথা ভুলে গিয়েছি। এজন্য কথা কলিজায় গিয়ে লাগতো, কথা দিলের মধ্যে গিয়ে লাগতো। এখন কথা কলিজায় গিয়ে লাগে না, কথার দ্বারা দিলে আগুন জ্বলে না, কথার দ্বারা সমাজের মধ্যে পরিবর্তন হয় না, কথার দ্বারা আমলের মধ্যে পরিবর্তন হয় না। ওয়াজ শোনার পরেও শ্রোতার দাড়ি লম্বা হয় না, ওয়াজ শোনার পরেও শ্রোতার নামাজ সুন্নত তরিকায় হয় না, ওয়াজ শোনার পরেও শ্রোতার মুআমালা লেনদেন ঠিক হয় না, ওয়াজ শোনার পরেও শ্রোতার মুআশারা ঠিক হয় না, ওয়াজ শোনার পরেও চুল কাটার তরিকা ঠিক হয় না, ওয়াজ শোনার পরেও পোশাক পরিচ্ছেদের তরিকা ঠিক হয় না। কথা বলেন ঠিক না? ঠিক নাই, কারণ ওয়াজ শোনার আদব উঠে গেছে, বয়ান শোনার আদব নাই। সাহাবীদের মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসতেন, আল্লাহর পয়গম্বর কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলেন এমন ভাবে গোল হয়ে বসতাম, হালকা বানায় বসতাম, নবীর সামনে বসতাম, আমাদের মাথায় যদি একটা পাখিও বসে থাকতো, এই পাখিটা উড়ার সুযোগ পাইতো না। তার মানে মাথাও নাড়াইতেন না, কতটা আগ্রহ দেন আর খেয়াল, কারণ কথাটা কার? আরো আসতে বলেন, কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে সবক দিলেন, আমরা অনেক দামি, আমরা ইচ্ছা করলে ফেরেশতার চেয়ে দামি হইতে পারি, আমরা অনেক খারাপ, ইচ্ছা করলে কুকুরের চেয়ে খারাপ হয়ে যেতে পারি। ফেরেশতার চেয়ে দামি হবে কিভাবে, আর কুকুরের চেয়ে নিকৃষ্ট হবে কিভাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে একটা উত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উত্তম আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমরা দামি হতে পারবো। সুবহানাল্লাহ বলবেন। নবীর মধ্যে উত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, এটা ফলো করলে আমরা দামি হব। এই জন্য আল্লাহর পয়গম্বরের একটা হাদিস তেলাওয়াত করছি আমি খুতবার মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি বর্ণনা করেন, একদিন নবী ওযু করছেন। ওযু আমরা ওযু করি না মাঝে মাঝে? আমাদের ছাত্ররা যদি দেখে ওযু করার পরে কিংবা নিজের গ্লাসে পানি পান করার পরে, ওযুর পরে একটু পানি রয়ে গেছে, সবাই চায়, বিচক্ষণ ছাত্র যারা, এই পানিটা হুজুরের ওযুর বাঁচানো পানি, বদনায় ওযু করা, আলাদা পাত্রে পানি নিয়ে ওযু করা, এটাও একটা সুন্নত। এতে করে পানি অপচয় কম হয়। আমি মাদ্রাসায় যখন ওযু করি, আলাদা মগের মধ্যে ওযু করি, মাপ মতো পানি নিয়ে। এরপরে মাঝে মাঝে যদি একটু পানি থেকে যায়, তাহলে এই পান করার পরেও যদি থেকে যায়, ওই লোটার মধ্যে থাকে, অনেক সময় দেখি ছাত্ররা এই পানিটা নিয়ে ওযু করে, এটার সাথে আর একটু মিশায়া, যারা একদম আমার খুব মোহাব্বত করে। রসুলে আমাকে যদি এমন ভালোবাসে, নবীরে কেমন ভালোবাসতো বুঝেন? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন ওযু করছেন, ওযু করার পরে একটু পানি রয়ে গেছে। সাহাবী বলেন, এই পানিটা, আমরা সবাই ওই পানিটা নিয়ে নিজের গায়ের মধ্যে মুছতেছি, নিজের চেহারায় লাগাইতেছি, নিজের চেহারার মধ্যে, কারণ এই পানিটা নবীর হাতের ছোঁয়া পাইছে। যেরকম এবার আল্লাহর পয়গম্বর এটা দেখলেন, দেখে নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, তোমরা যে এই যে পানিটা নিয়ে কারাকারি করতেছো, এই পানিটা কেউ চেহারায় লাগাচ্ছ, কেউ হাতের মধ্যে মলতেছ, এইটাতে তোমাদেরকে কে উদ্বুদ্ধ করলো? যেমন আমার মুরিদ দুইজন বসে রয়েছে,
এই বারবার যে রুমালটা উঠাইতেছ, এটাতে তোমাদেরকে কে উদ্বুদ্ধ করলো? হ্যাঁ, হুজুর আপনার মোহাব্বত, শায়েখের রুমাল বারবার পরে যাইতেছে, উপরে উঠাই দিই, এরা কিন্তু মোহাব্বতেই করছে। কথা বলেন ঠিক না? মোহাব্বত। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, কষ্ট হইতেছে? দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, তোমাদেরকে এই কাজে কে উদ্বুদ্ধ করলো? মা ইয়াহমিলুকুম আলা হাযা, কোন জিনিস তোমাদেরকে আমার এই পানি নিয়ে কারাকারির মধ্যে উদ্বুদ্ধ করলো? সাহাবী উত্তর দেন, সাহাবায়ে কেরাম উত্তর দেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পানি নিয়ে যে আমরা কারাকারি করলাম, কেউ চেহারার মধ্যে লাগাইলাম, কেউ হাতের মধ্যে লাগাইলাম, কেউ পানিটা পাইলাম না, যে সাহাবীর হাতটা ভিজা তার হাতের মধ্যে হাতটা ঘষা দিলাম। কয় না সুবহানাল্লাহ? এই যে আমাদের এত আবেগ, এত ভালোবাসা, এই ভালোবাসাটা আপনার প্রতি, এই কাজটা আপনি যখন প্রশ্ন করলেন আমরা কেন এই কাজটা করলাম গো পয়গম্বর, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের ভালোবাসার কারণে আমরা এই কাজ করলাম। আমরা আপনাকে ভালোবাসি, আমাদের দিলের মধ্যে আছে আপনার ভালোবাসা, আমাদের দিলের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, আপনি পয়গম্বরের ভালোবাসায় উদ্বুদ্ধ হইলাম এই কাজের প্রতি। এবার আল্লাহর পয়গম্বর বলেন, রে সাহাবী, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার পানি নিয়া চেহারার মধ্যে মরলে ভালোবাসা হবে না। আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার পানিটা নিয়া হাতের মধ্যে দিলে ভালোবাসা হবে না। আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার জুতা নিয়ে টানাটানি করলে ভালোবাসা হবে না। আমি নবীকে যদি ভালোবাসতে চাও, এভাবে ভালোবাসা প্রকাশ করার নাম ভালোবাসা না। আমি নবীকে যদি তোমরা আসলে ভালোবাসো, তাহলে তিনটা কাজ করো। কয় কাজ? কয় কাজ? হাদিস। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর, ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা, প্রকৃতভাবে যদি আমি নবীকে ভালোবাসো, এক নম্বর যে কাজটা করতে হবে, যখন বলবা সত্য কথা বলবা। মিছা কথার ফ্যাক্টরি আর কও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই যে বক্তা কিছু ওয়াজ মাহফিলের মধ্যে গজওয়ায়ে হিন্দের যাইব, গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ, সবাইরে বায়াত করাইতে করাইতে বক্তা ক্লান্ত হয়ে যাইতেছে হিন্দুস্তানে যুদ্ধ করানোর জন্য। এই যদি কালকে যুদ্ধ লেগে যায়, দেখা যাইব বক্তাই নাই। আল্লাহর পয়গম্বর বলেন দাবিতে নয়, আল্লাহর পয়গম্বর বলেন কথায় নয়, কথায় নয়। আমি নবীর ভালোবাসা কাজে প্রকাশ করতে হয়। সুবহানাল্লাহ। সস্তা সস্তা ভালোবাসা না, হ্যাঁ, সস্তা সস্তা ভালোবাসা না। পানি ডলতে তো আর এত কষ্ট নাই, দাড়ি রাখতে একটু কষ্ট। কথা বলেন না কেন? পানি ডলতে তো কষ্ট নাই, কিন্তু সত্য কথা বলতে একটু কষ্ট। পানি ডলতে তো কষ্ট নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, প্রকৃত পক্ষে যদি আমাকে ভালোবাসো, তিনটা কাজ করো। তিন কাজই মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমার আমলের পরিবর্তন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকে বলি, আমি আমার মসজিদে বলি যে অনেকে খতিব সাহেবকে ভালোবাসি, হুজুর আপনাকে ভালোবাসি, আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না, আমরা আছি তো আমারে ভালোবাসো, নিজের আমল পরিবর্তন করো। আমি বুঝি যে আমাকে ভালোবাসো, আমল শুধরাও। গানের জায়গায় গান চলবে, ইয়াবার জায়গায় ইয়াবা থাকবে, চাঁদাবাজির জায়গায় চাঁদাবাজি থাকবে, জুমার দিন সামনের কাতারে নামাজও চলবে, আবার দাড়িও চাষবা, আবার কইবা হুজুর আপনারে খুব ভালোবাসি। আছে না নাই? শুধু আমার গোয়াল থেকে না, অন্যান্য জায়গায়ও আছে কিছু, টঙ্গিত নাই, আর এই এলাকায়ও আছে। হায় হায় হায়, নবীর জামানায় যখন ছিল আমাদের জামানায় থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বুঝাইতেছেন প্রকৃত ভালোবাসা কাকে বলে, আমলের পরিবর্তন। আমি যখন যদি আসলেই ভালোবাসো, তাহলে ভালোবাসায় যে কাজ করবা, এক নম্বর, ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা,
কথা যখন বলবা সত্য বলো, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কারা কারা নবীকে ভালোবাসি? বাসি সবাই আসলে? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। তাহলে 1 নম্বর, মিথ্যা আজকে থেকে আর বলা যাবে না। হ্যাঁ, একটু ঘুরায় ফিরে যদি কই, হ্যাঁ, তাহলেই ব্যবসা এমনি স্বাভাবিক সুন্দর করে বললে 5,000, একটু হালকা মিশা কথা কইয়া দিলেই 10,000। বুঝেন নাই? পরে তওবা করে নেব না। আছে না আছে। এই জায়গার মুসল্লি। আমি দেওবন্দ থেকে যখন প্রথম আসছি, আসার পরে 7-8 বছর আমাদের বাসায় গেছে, আব্বুর সাথেও দেখা করছে। পরে আব্বুর আড়ালে আমার জিজ্ঞেস করে, আমি কাকা ডাকি একজন, আমায় জিজ্ঞেস করতেছে এই জিনিসটা এটা জায়েজ আছে নাকি? আমি বললাম না, এটা তো জায়েজ নাই এইভাবে। পরে বলতেছে জায়েজের কোনো সুরত নাই। আমারে জিজ্ঞেস করতেছে, যেহেতু মুফতি সাহেব, জায়েজের কোনো সুরত নাই। তারপরে আমি বললাম যে না জায়েজের তো তেমন কোনো সুরত হইব না, নাই কথাবার্তা বলতে। শেষে আমি বললাম, তাই না কাকা, এটা মাকরুহে তাহরিমি হইব, হারাম না। হারাম থেকে বেশি টানলে টুনলে মাকরুহে তাহরিমি পর্যন্ত যাওয়া যাইব। বাস মাকরুহে তাহরিমি পায় মোটামুটি উনি খুশি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইমানের হালত। কথা বলেন না কেন? অথচ মাকরুহে তাহরিমি আর হারামের মধ্যে কিন্তু তেমন পার্থক্য নাই। মাকরুহে তাহরিমি আর হারামের তেমন পার্থক্য নাই। অনেক মানুষ আসে তালাক দিয়ে বউ সাইরা তারপরে আসে, হুজুর জায়েজের কোনো সুরত নাই। কথা বলেন না কেন? প্রতি সপ্তাহে এমন কোন সপ্তাহ নাই আমি 2-3টা তালাকের ফতোয়া লিখি না। প্রতি সপ্তাহ 2-3টা তালাকের ফতোয়ায় আমার সাইন করতে হয়। গতকালকে আসছে, গতকালকে না, শনিবার দিন আমাদের মাদ্রাসার খতমে বুখারীর দিন, একজন আসছে ত্রিশাল থেকে, হ্যাঁ, এক মসজিদের ইমাম সাহেব উনি আইসা তারপরে মাদ্রাসা আমারে বলতেছে যে এরকম এখন কি করতে পারে। আমি তো বলছি যে এটা তো আপনার পুরান কেস, আগেও একবার আসছিলেন, তো এখন আরেক জায়গাতে তো ফতোয়া করাইছি, ওই বেটা তো কইছে 1 তালাক হয়েছে, আপনি তো বললেন 3 তালাক, এখন আপনিও 1 তালাক কয়ে দেন। পরে আমি বললাম, আমাকে আপনি যেমনে বলছেন ওই অনুযায়ী 3 তালাক বলছি, ওখানে আপনি হয়তো উপস্থাপনায় যেভাবে বলছেন আপনি ওই ফতোয়াটা আমার, এইটা ঠিক বলছেন, ওখানে ওরা আমারে আরো কিছু জিনিস জিজ্ঞেস করছে, ওগুলো আমি বলাতে ওইটা এখন 1 তালাক হয়েছে। চিন্তা করেন। গোয়ালটেকের এখানে এক ফতোয়া দিলাম, ওই দিন গেল, প্রথমে আমাকে এমন ভাবে বলার পরে 3 তালাক। আমি যখন বললাম 3 তালাক হয়ে গেছে, পরে তাড়াতাড়ি কইরা কেমনে সাজায় লেখা নিয়ে আসছে, হুজুর এখন কি হইব? আমি বললাম এখন 1 তালাক। গত সপ্তাহের কারগুজারি, এই শনিবারের আগে আমার মাদ্রাসায় গেছে, আগের সপ্তাহের কারগুজারি। আমি বললাম এখন 1 তালাক। পরে আমি বললাম, আগে তো আপনি এইভাবে বলেন নাই, যেভাবে লেখছেন বলার মধ্যে তো আপনি এইভাবে বলেন নাই, কোনটা বাস্তব, আগেরটা না এটা? কয় হুজুর এইটাই বাস্তব। বুঝেন নাই? এখন আল্লাহ জানে আর সে জানে। মুফতির কাম হইল যেমন প্রশ্ন আসবে এমন উত্তর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি আল্লাহর কাছে তোমার মাসউলিয়ত। কথা বলার সময় সত্য বলা, এই একটা গুণ যদি আমাদের মধ্যে আসে, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অনেক, একদম ব্যক্তি জীবনের অশান্তি থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা পর্যন্ত থেমে যাবে যদি সবাই সত্য বলে। যেমনি ভাবে বলে আমরা ক্ষমতা চাই না, কথা কোন না কেন? আমরা ক্ষমতা চাই না। আগের সরকার যাওয়ার পরে নতুন সব ফেরেশতা, ওনারা ক্ষমতা চায় না, কিন্তু কুত্তা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। খালি পাগল না, কুত্তা পাগল ক্ষমতায় যাওয়ার জন্য। আওয়ামী লীগের আমলে উমরা করছি 1.5 লাখ টাকা দিয়ে। এই বছর ওর তার চেয়ে নিম্ন, গত বছর উমরায় গেছি, মারকাজিয়াতে ছিলাম মদিনায়, যারা গেছেন তো জানেনি, মারকাজিয়ার ভিতরে রাখছে গত বছরের উমরায় 1.5 লাখ টাকা দিয়ে উমরায় গেছি। আর এই বছর মারকাজিয়ার বাহিরে রাখবে, মারকাজিয়ার কাছে বলতেছে 1,60,000 সর্বনিম্ন। আর যদি আপনি মারকাজিয়ায় গেইসা থাকতে চান 1,80,90 রমজানের শুরুর দিকে। জিজ্ঞেস করলাম পেরে, আরে কমান না কথা, ফেসিস চলে গেছে। অনেকে কইব ও হুজুরের ছেলে বোধ আফসোস লীগের সদস্য হয়েছে, বিএনপির যারা তারা কষ্ট পাইব।
কিন্তু পরে বলতেছে কয় যে কোয়েন না হুজুর, ট্রাভেলসের যে মালিক বলতেছে হুজুর বললেন না, মারাত্মক সিন্ডিকেট, টিকিট নাই, রমজানের কোনো টিকিট নাই, সব টিকিট 1.5 মাস আগে উদাও হয়ে গেছে। এটা তো সব ফেরেশতা এসে করতেছে, আওয়ামী লীগ নাই তো, কারা করে? ফেরেশতা করতেছে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। কথা তিতা লাগতে পারে, মুখে যেমন বলি, আমরা মুখে বলি ক্ষমতা চাই না, হ্যাঁ কথায় কাজে মিল আছে যাদের কোরআনের বুঝ আছে। কথা বলেন না কেন? পীর সাহেব সরমনায়ের ভাষণ শুনেন, এখন কব হুজুর ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন, আগে কইতেন। ইসলামী আন্দোলনে যে যোগ দিয়েছেন আপনি এটা আগে কইবেন না। না 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 না, আমি কোনো দলের মধ্যে যোগ দিই না, এটা বাজে কাম আমার কাছে নাই। কোন দলে যোগ দিয়ে কার বিরুদ্ধে কয়ে কি বিপদে পড়বো। কিন্তু দেখবেন বলছি 5 তারিখে নামবো, সবার আগে ইসলামী আন্দোলন নামছে মাঠে। আসতে কোন কেন? এটি হুজুর যা বলবে তাই, যা বলবে তাই। নেতা না 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 না, আবার কি সুন্দর 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 ভাষণ দেয়, সুন্দর সুন্দর ভাষণ। কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, হুজুররা রাজনীতি করে কেন? মানে রাজনীতি তার বাপের বাড়ির পৈতৃক সম্পদ, রাজনীতি সে নিয়ে বসছে, পৈতৃক সম্পত্তি তার, রাজনীতি করুন। আবার কি মিডিয়ার সামনে এসে এক দলের মহাসচিব বলে বিগত 52 বছরের ইতিহাসে দেখা যায় না কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় গিয়েছে, তার মানে এরা টেন্ডার নিয়ে বসছে, ক্ষমতায় আওয়ামী লীগ আর বিএনপি থাকবে। আমরা তো দেখি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আগামীতে খুব শীঘ্রই ক্ষমতায় তারাই যাবে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবে। কোন রাম বামের দালালের ক্ষমতা ফুরায় যাইতেছে। মানুষ সচেতন, মানুষ আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপি কেও দেখেছে, কয় জামাত বাকি রইছে না, জামাতরেও দেখছে। স্বার্থের কারণে যে জামাতও রং বদলাইতে পারে এটাও মৌলবীরা দেখছে। কথা বলেন ঠিক না বেঠিক? 96 যদি জামাত গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ না করত, তাহলে এই 20 বছর ফ্যাসিস্টদের কবলে বাংলাদেশ থাকতে পারত। আরো 100 বছরে হাসিনা ক্ষমতায় আইতে পারলো না। আমি তো ইতিহাসে তো বুঝি না, পড়িও না, আমার ক্ষুদ্র আকলে যেটা বলে 96 যদি জামাত তাদের সাথে আতাত করে তাদেরকে ক্ষমতায় না আনতো, তাহলে ক্ষমতা সবারই দরকার, ইসলাম কারোই দরকার নাই। এই জন্য দেখেন না জামাতের বড় বড় লিডারদের মধ্য থেকে আওয়াজ শোনা যায়, তাদের বক্তৃতার মধ্যে অনেকের বক্তৃতায় শোনা যায় আধুনিক ইসলাম উপহার দিবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আধুনিক ইসলাম উপহার, নতুন নতুন ইসলাম। কিসের আধুনিক ইসলাম শিখাইতে চাও? কিসের নতুন ইসলাম শিখাইতে চাও? তোমার ইসলামের উদ্দেশ্য যদি হয় দাড়ি যেমন মন চায় তেমন রাখবে, এটা জামাতে ইসলাম হইতে পারে না, এটা ইহুদি মওদুদির গোষ্ঠীর দালাল হইতে পারে। কিসের নতুন ইসলাম শিখাও মিয়া? ইসলাম আবার নতুন কি, আধুনিক কি? 1450 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম যেটা, এটাই আধুনিক ইসলাম। আবু বকরের ইসলাম যেটা, এটাই আধুনিক ইসলাম। 100 লক্ষ সাহাবীর ইসলাম যেটা, এটা আধুনিক ইসলাম। সাহাবী তাবিঈর ইসলাম বাদ দিয়ে নতুন কোন ইসলাম যদি হয়, এটা ইসলাম না, এটা ক্ষমতায় যাওয়ার ফন্দি। মুসলমানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মুসলমানদের ভোট নেওয়ার ধান্দা। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। কেউ রাগ করেন না, মাফ চেয়ে বলতেছি, আমি জামাতে ইসলামের বিরুদ্ধে না। তাফসীরের আয়াতটা এমন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন জান্নাতে যাওয়ার জন্য, তো সব ছুটছি জাহান্নামে। কারণ কি? দিল ভালো না, আমাদের সবাই গাফেল আখিরাত থেকে, সবার চোখে দেখি শুধু দুনিয়া। কথা বলেন না কেন? ক্ষমতা দুনিয়ার অস্থায়ী ক্ষমতা। যদি আখিরাতকে সামনে রাখে তাহলে বলবে না রাষ্ট্রে ইসলাম চাই। আরে রাষ্ট্রে ইসলামের আগে ব্যক্তিতে ইসলাম আনো। এমন কিছু ইসলাম নামদারি এমন কিছু দল আছে যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রে ইসলাম নিতে চায়। ওই রাষ্ট্রে ইসলামের আগে আরে ভাই, রাষ্ট্রে ইসলামের জন্য তো অনেক রক্ত দিতে হয়,
রাষ্ট্রে ইসলামের জন্য অনেক মিছিল করতে হয়, রাষ্ট্রে ইসলামের জন্য অনেক আন্দোলন করতে হয়। তোমার ব্যক্তি 3.5 হাত বডির মধ্যে ইসলামের জন্য তো কোনো আন্দোলন দরকার নেই। তোমার 3.5 হাত বডিটার মধ্যে তুমি ইসলাম আনতে পারো নাই, আর রাষ্ট্রে ইসলাম নিয়ে আসবা, কঠিন। ডাল মে কুছ কালা হে, বলবো কে বলবে? আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দেন, বলেন আমিন। গাফেল থাকবো না সচেতন হব? গাফেল থাকবো না সচেতন হব? সচেতন হব। মোহাব্বত নিজের আমলে জিন্দেগি। হ্যাঁ, জামাতি ইসলাম করেন সমস্যা নাই, বিএনপি করেন সমস্যা নাই, যে দল করেন সমস্যা নাই, বাকি প্রাধান্য দেব কোরআন এবং সুন্নাহকে। আমার নেতাকে ততক্ষণ পর্যন্ত মানব, আমার আমিরকে ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত আমার আমির আমার নেতার কথা কোরআন সুন্নাহর সাথে মিলবে। কোরআন সুন্নাহর বাহিরে যদি যায়, আমার নেতা তালাক, আমার আমির তালাক, আমার দলকে 3 তালাক দিব, রসুল এবং আল্লাহ ছাড়তে পারবো না। রসুল বলেন, আমারে যদি প্রকৃত ভালোবাসো তাহলে আমল বদলাও, 3 কাজ করো। কয় কাজ? 1 নম্বর বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমানত। যখন তোমার কাছে কেউ আমানত রাখে, ইজা তুমি না ফালিউ আদ্দিল আমানা, তখন আমানতটা ভালোভাবে আদায় করো। ভোট আমাদের কাছে একটা আমানত, কথা বলেন না কেন? বড় আমানত। নির্বাচন 1 বছর পরে হোক, 3 বছর পরে হোক, 5 বছর পরে হোক, হবে তো। আলোচনা প্রসঙ্গে যখন আসছে বলে দিতেছি, ইনশাআল্লাহ যোগ্য পাত্রে দিবেন ভোটটা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমানত, আমানতদারি। 3 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফালইউহসিন জিওয়ারা মান জাওয়ারা। তোমার প্রতিবেশী যে আছে, ওই প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 গুণ অর্জন করে, গাফলত বর্জন করে আখিরাতের ফিকির করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমি তো তবলিগের কাজ করে মাশাআল্লাহ 48 দেশ ভ্রমণ করেছি, 45 দেশ ভ্রমণ করেছি, 20টা দেশে আমি দাওয়াত তবলিগের মেহনত নিয়ে গেছি। আমার বউ পর্দা করে না। কত বড় মুবাল্লিগ আমি। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার ঘরের মধ্যে আমি যাইতে চাই। হুজুর, না না না, আমার ঘরের মধ্যে আপনি যাবেন, আপনার যোগ্য না। ঘরের মধ্যে সোজা হয়ে দাঁড়াবার মতো জায়গা নাই, নত হয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। এটা কোনো বাড়ি না, একটা সুড়ঙ্গ পথের মতো কোন রকম জীবন যাপন করি। দুনিয়া থাকবার জায়গা না। এই দুনিয়ায় এত সুখ স্বাচ্ছন্দ্য করে কি করব? আরে বুজুর্গ, হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মুখে কিছুই বলেন না, কয় না যাবই যাব, চলো। নিতে চায় না। তারপরেও যখন বাদশা যদি যাইতে চায় আর বাধা দেয় কিভাবে? কথা বলেন, ঠিক না বেঠিক? সাংবাদিক যদি ঢুকতে চায়, বাধা দেওয়ার সুরত নাই। সবার জন্য বাধা দেওয়া যায় না। আপনার মনে করেন কিছু কিছু জায়গা আছে, এখানে যদি সেনাপ্রধান এসে কথা বলতে চায়, আপনারা বলতে পারবেন যে পাঞ্জাবি ছাড়া ঢুকেন না? কিছু কিছু জিনিসের ওপেন বাদশা উনি যাবে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনুমতি দিচ্ছেন, না দিয়ে করবে কি? আর আগে বলে রাখছে, এই 2টা যেন পালাইতে না পারে, নজরে রাখিস। ওদেরকে নিয়ে ওদের ঘরের মধ্যে গেছে। আস্তে আস্তে সুরঙ্গ গিয়ে যাইতে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার আর এই সুরঙ্গ অল্প কয়েক হাত বাকি আছে। তার মানে এরা আসলে মুসলমান না, ইহুদি আসছে রসুলের লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য। নবীর লাশ চুরি করতে আসছে। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইয়া বলতেছেন, এ তাড়াতাড়ি আমাকে বাঁচাও। মানে ওই রাতে যদি না ধরে
তাহলে আরেক রাত এরকম সুড়ঙ্গ করলে, ওখানে খনন করলে লাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাদের মিশন সফল। কিন্তু হেফাজতের মালিক কে? কোরআন হেফাজত কে করেন? রসুল হেফাজত করবেন কে? এজন্য পারে নাই। কথাটা এজন্য বললাম, দেখতে বিরাট বড় পিশাব। পিশাব হইলেই অনুসরণ করা যায় না, যাচাই করা আপনাদের দায়িত্ব। আমি কাকে ফলো করব, কাকে মানব, তার মধ্যে ইসলাম আছে কিনা। কথা বলেন ঠিক না?